গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। শরীরের দিক দিয়ে আমি ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে আজকে আমি ভালো নেই। মনটা আজকে খুব খারাপ। সব ব্লগটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে। দেখো, সকালবেলা উঠে আজকে কি বলবো, সারাটা দিনই খুব বাজে গেছে একটা দিন। সকালবেলা উঠে দেখো ম্যাগি খেয়ে নিলাম, বানায় একটু কিছু খাইনি, ম্যাগি খেয়ে নিয়েছি। ম্যাগি খেয়ে নিয়ে এই যে জঙ্গল হয়ে গেছে, তো বাড়ির সামনেটা ফুল গাছ যেখানে লাগাইছিল ওগুলো জঙ্গল হয়ে গেছে, তো ওগুলো পরিষ্কার করছি। তার আগের দিনও পরিষ্কার করছি। মন্দিরের পাশে ফুল গাছের নিচটা পরিষ্কার করে দিছি, না তো জঙ্গল হয়ে গেলে কী হয় বলতো, ফুল গাছের গোড়াতে না রোদ্রু লাগে না, আর গোড়াগুলো না নরম হয়ে যায়। জল পড়ে কিন্তু শুকিয়ে উঠতে পারে না। তো গাছপালার জন্য তো সব কিছুই ইম্পর্টেন্ট। সূর্যের আলো দরকার, জলও দরকার, হাওয়া দরকার, সব কিছু, কিন্তু সেটা আর হয় না, শুধু জলটাই পায়। তো ওই জন্য সব গাছের গোড়ার নিচে জঙ্গলগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। সো দেখো, এখনও আমি জানি না কি একটু পরেই কী হতে চলেছে। এত মন খারাপের একটা কারণ হচ্ছে, দেখো তার আগের দিন কি হয়েছে তোমরা তো জানোই, তোমাদেরকে তো দেখাইছি আমাদের দুটো খরগোশ আছে, একটা হিরো আর একটা গুলি। তো হিরো কী করছিল, আগের দিন আমি দুপুরবেলা ওকে যেভাবে আমি রুটিন মতন ছাড়ি, ওভাবে ওকে ছাড়ছিলাম। তো ছাইরে বেশ ঘেরার ভিতরে ঘাস খাচ্ছিল। তখন বাইরের থেকে একটা কুকুর আসে ওকে চেপে ধরছে, ওর পিঠে ওকে চেপে ধরছে। তো চিৎকার করছিল। তো মা বলছে অন্য কিছু হয়তো বিড়াল হয়তো আওয়াজ করছে ভাবছিল। তো পরে গিয়ে দেখে কি না, কোনো বিড়াল টিড়াল নেই, হিরোকে কুকুরে ধরেছে, পিঠের মধ্যে চাপড়ে ধরেছে। তারপর মা রীতিমতো ভাগালো, তো কুকুরটা পালিয়ে গেছে। তারপর হিরো আবার দৌড় মারে, কী করছে, আমাদের ঘরের পিছনে চিপাটার মধ্যে গেছে। তো ওদিন আরও বের হয়নি, সে দুপুর থেকে আর বের হয় না। আমরা বের করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও বের হয়নি। তো আমরা ভাবছি হয়তো ভয়ের জন্য ও বের হচ্ছে না। তো রাত্রেবেলা অনেক চেষ্টা করছি বের করার, ওকে অনেক ডাকছি কিন্তু কিছুতেই ও বের হতে পারছিল না। তারপর ওভাবে ছাড়লাম। তো আমরা ভাবলাম কি পরের দিন সকালে হয়তো বের হয়ে যাবে, কিন্তু না, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখি ও ওখানে চিপাতেই বসে আছে। পরে ওকে বের করে নিয়ে আসলাম। তখন অনেক কষ্ট করে পাশে বেড়ে একটা বোন ওকে বের করছে সবাই মিলে বের করে নিয়ে আসলাম। ও ভালো, তখনও কিছু হয়নি ও ভালো। তারপর খাইতে দিলাম কিছু খায় না, চুপচাপ বসেছিল কিছুক্ষণ। তো মাথা উঁচা ছিল, তারপরে না যত একটু বেলা হয়ে যাচ্ছে ওর মাথাটা না ফেলে দিচ্ছিল। তারপরে জল টল দিলাম, কিছু খাচ্ছিল না, চুপচাপ বসেছিল। তারপরে কিছুক্ষণ পর আমি ভাবলাম একটু রেস্ট করুক, ঠিক হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পর না কি হলো বলো তো, কিছুক্ষণ পর দেখছি ও মরে গেছে, আরও নেই। তো এই জন্য মনটা প্রচণ্ড খারাপ। ও আমাদের বাড়িতে 4 বছর হয়ে গেছে আসছে, ওই জন্য খুবই খারাপ লাগছে একটা বাড়িতে একটা জিনিস পারলে যদি না থাকে কেমনটা লাগে, মনটাও খারাপ। তারপরে দেখো যে ভাইয়েরও প্রজেক্ট সাবমিট করার ছিল, তো ওদিকে প্রজেক্ট লিখছিল আর কভার যেগুলো করতে হয় ওগুলো আমি করে দিচ্ছিলাম। এই যে দেখো আমাদের হিরোর ফটো। সো ফ্রেন্ড, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে। একটা বাই বাই, সবাই ভালো থেকো।